গত ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ খরায় শুকিয়ে যাচ্ছে কোরআন ও বাইবেলে বর্ণিত ইতিহাসখ্যাত ফোরাত ও দজলা নদী। নিরুপায় হয়ে তেল বিক্রির টাকায় তুরস্কের কাছ থেকে পানি কিনছে ইরাক। পানির অভাবে বিপর্যস্ত দেশটির নদ নদী, কৃষিখাত, শহরের স্বাভাবিক জীবনযাত্রা। ৪.৫ কোটির বেশি মানুষের দেশে এমন জীবনমরণ সংকট একদিনে তৈরি হয়নি। এর জন্য দায়ী প্রতিবেশী দেশ তুরস্ক, ইরান ও সিরিয়া। এসব রাষ্ট্র নদীর উজানে বড় বড় বাঁধ নির্মাণ করে পানি আটকানোয় আগের তুলনায় অনেক কমে গেছে জলের প্রবাহ। সঙ্গে যোগ হয়েছে যুদ্ধ, নিষেধাজ্ঞা, বছরের পর বছর ধরে চলা দুর্নীতি এবং সরকারের অদক্ষ ব্যবস্থাপনা। ফলে ভয়ঙ্কর খরায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী শুকিয়ে যেতে থাকায় হুমকির মুখে আছে একসময়ের সুজলা সুফলা দেশ ইরাক। দীর্ঘদিনের স্বল্প বৃষ্টি ও খরার কারণে ইরাকের বাঁধগুলো এখন পানিশূন্য। দেশটির মোট পানির প্রায় ৬০% আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে, কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে পানি আসার পরিমাণ। বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, তুরস্কের উজানে নির্মিত বাঁধগুলোই ইরাককে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তুরস্কের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিতর্কিত ওয়াটার কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ইরাক। চুক্তি অনুযায়ী তুর্কি কোম্পানিগুলো ইরাকে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার অবকাঠামো বানাবে, আর তেল বিক্রি করে সেই টাকা শোধ করবে ইরাক। তেলের টাকা দিয়ে পানি কেনার মডেলকে ইরাক সরকার সমাধান বলে তুলে ধরছে। অন্যদিকে এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার উদ্যোগ হিসাবে দেখাচ্ছে তুরস্ক। তবে অনেক সমালোচকের দাবি, পানি কোনো বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। তেলের সঙ্গে পানিকে শর্ত হিসেবে জুড়ে দিলে ভবিষ্যতে আরও দুর্বল হয়ে পড়বে ইরাক। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই চুক্তির মধ্য দিয়ে ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের উপর দীর্ঘমেয়াদী দখলদারির সুযোগ পাবে তুরস্ক। তবে যতই সমালোচনা হোক, কঠিন বাস্তবতা হল ইরাকের পানির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তুরস্কের হাতে। ইরাকে চলমান পানির সংকট কেবল কূটনীতি বা চুক্তির বিষয় নয়, এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে লাখো সাধারণ মানুষ। জাতিসংঘের হিসাব অনুসারে ওই অঞ্চলে খরা ও পরিবেশগত চাপে অন্তত ১,৭০,০০০-এর কাছাকাছি মানুষ ঘরছাড়া হয়েছে। হাজার হাজার কৃষক কৃষিকাজ ছেড়ে বাধ্য হয়েছেন দিনমজুরি, ব্যবসা বা ট্যাক্সি চালাতে। সবুজ জমি এখন পরিণত হচ্ছে আবাসিক এলাকায়। বিপজ্জনক জেনেও অনেকে বলছেন, তুরস্কের সঙ্গে পানি বিনিময়ের এই চুক্তি হয়তো শেষ সুযোগ। না হলে অচিরেই ভেঙে পড়তে পারে পুরো দেশের পানি নির্ভর সকল অবকাঠামো। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পানি এখন আর প্রাকৃতিক সম্পদ নয়, এটি সরাসরি রূপ নিয়েছে ভূরাজনৈতিক অস্ত্রে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, ইরাকের নতজানু চুক্তি, সুদান ও ইথিওপিয়ার ভাঙন সবই একই বাস্তবতার লক্ষণ। উজানের দেশগুলো নদীতে বাঁধ দিয়ে গলা চেপে ধরছে ভাটির দেশগুলোর। দুর্বল রাষ্ট্রগুলো বাধ্য হচ্ছে তেল, কূটনীতি কিংবা টাকা দিয়ে পানি কিনতে। পশ্চিমা শক্তি ও আঞ্চলিক প্রভাবশালীরা এই সংকটকে দেখছে দর কষাকষির সুযোগ হিসেবে। পানির এই ক্রমবর্ধমান অভাব একসময় হয়ে দাঁড়াবে যুদ্ধের কারণ। তখন কেবল ইরাকই নয়, খরার কারণে অস্তিত্ব সংকটে পড়বে গোটা অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।